নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খুব সুস্বাদু একটি ঝোলের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। শিম আলু বড়ি দিয়ে ঝোল। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। শিম আলু বড়ির ঝোল বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে দেব অল্প একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি কিছু বিউলির ডালের বড়ি দিয়ে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব, একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেব কচি শিম। শিমগুলোকে আমি দুদিক কেটে নিয়ে গোটাই রেখেছি। নেড়ে চেড়ে আলুর সঙ্গে শিমও একটু ভেজে নেব। আলু শিম ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে আলাদা পাত্রে রেখে দেব। আবারও কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দেব 3টে শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন ভেজে গেছে, আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা কষে তেল ছেড়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি মশলা কষাবো। মশলা কষাতে কষাতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুসারে চিনি। সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। একটু গরম জল দিয়ে মশলা কষাবো। দেখুন মশলা কষে বেশ তেল ছেড়ে দিয়েছে, আমি ভেজে রাখা আলু আর শিম দিয়ে দেব। মশলার সঙ্গে আলু আর শিম কষিয়ে নেব। আবারও একটু জল দিয়ে আলু আর শিমটা কষাবো। একটু কভার করে সবজি কষতে দেব। কভার খুলে দেখে নেব। আলু শিম পারফেক্টলি কষে গেছে। আমি ঝোলের জন্য দেব গরম জল। সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে কড়াই কভার করে ঝোল ফুটিয়ে নেব। কভার খুলে দেখে নেব। সবজি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। ঝোল ফুটিয়ে বড়িগুলো সেদ্ধ করে নেব। শিম আলু বড়ির ঝোল অলমোস্ট রেডি। বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। শিম আলু বড়ির ঝোল একদম রেডি। আমি কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি খুব সুস্বাদু শিম আলু বড়ির ঝোল আপনাদের রেঁধে দেখালাম, ঠিক একইভাবে এই রান্নাটা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে।
এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।